আমলের লাইনে প্রস্তুতি নেই, বড় খাবারের লাইনে প্রস্তুতি। জুমার দিনে জুমা পড়ার জন্য যায়, 2 রাকাত জুমা পড়া দৌড় দিয়া বের হয়। যদি কয় জেলাপি আছে তো একটাও যায় না। এর মানে বাদাল জুমার জন্য সবাই বসে থাকে না, জেলাপির জন্যই বসে থাকে। হুজুরেরা বয়ান করে 2টা পর্যন্ত বয়ান চলবে, কয় থাকবো। যদি 2টার পরে বড় হুজুর থাকে, কয় বড় হুজুরের নাম কি? কয় বড় হুজুরের নাম হলো তাবারক। এই 2টা পর্যন্ত কানায় কানায় মানুষ ভরা কেন? এরা তো বয়ান শোনার জন্য না, সব তাবারুকের জন্যই বসা। এর মানে খাবারের লাইনে আমরা আগাইয়া, আমলের লাইনে আমরা বড় পিছাইয়া। মদিনার নবী রমজান আসার আগে শুধু বুট কিনতেন, খেজুর কিনতেন এমন না, বরং রমজানের 2 মাস আগে থেকে রবের দরবারে দোয়া করতেন আর বলতেন, আমার আল্লাহ, আমারে রজব শাবানে মরণ দিও না, তুমি আমার রমজান পর্যন্ত আমার হায়াত বারে পৌঁছায় দিও। কারণ আমি 11 মাস যদি বাঁচি, রমজান যদি আমি না পাই, তাহলে তো আমার কোনো লাভ নাই। 11 মাসের চাইতে ওই মাসটার দাম রবের দরবারে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? অনেক পরিমাণে বেশি। এই কারণে নবী রবের দরবারে দোয়া করতেন, আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ তুমি আমার রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আমরা দোয়া করি, ও আল্লাহ, রজব শাবানে তুমি আমাদের মরণ দিও না, রজব শাবানে বরকত বাড়ায় দাও, আর রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াত বুলন্দ করে দাও। চিল্লে জুড়ে করে পড়েন আমিন। এই রজব মাসের মধ্যে ঘটলো এক ঘটনা, যেই ঘটনা আল্লাহ পাক অন্য কোন নবীর বেলায় ঘটান নাই। জমিনের মধ্যে আল্লাহ সব পয়গম্বর পাঠাইলেন, এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বর আমার রবের মুলাকাত চায় নাই, রবের দিদার চায় নাই। কিন্তু কোন নবীরে আল্লাহ পাক দেন নাই যেটা আমার মায়ার নবীরে দিল। কারণ আল্লাহ পাক সব নবীরা তো আমার আল্লাহ পাকের আশিক। আমার আল্লাহ নিজে আমার পয়গম্বরের জন্য পাগল। সবাই তো খলিলুল্লাহ, কেউ কালিমুল্লাহ, কেউ রূহুল্লাহ। আমার পয়গম্বর হাবিবুল্লাহ। ওই খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মাঝে পার্থক্য হইল, খলিলুল্লাহ যিনি তিনি আমার আল্লাহর পাগল, আর হাবিবুল্লাহ যিনি আল্লাহই তার জন্য বড় পাগল। অন্য কোন নবীর বেলায় যেটা হয় নাই, মদিনার নবীর বেলায় সেটা হইল। মদিনার নবীর 2 জন কাছের মানুষ ছিল মক্কার জমিনের মধ্যে, যখন নবীর মাও নাই, বাবাও নাই, নবীর দাদাও নাই, কেউ আমার নবীরে দেখার মতো যখন কেউ নাই, তখন ছিল চাচা আবু তালেব। আবু জাহাল বলতো, তোমার বাতিজারে থামাও, নাইলে আমি তারে মেরে ফেলবো, আঘাত করব। চাচা আবু তালেব ওদিন জানাইছিল, আমি যদিও তার ধর্ম মানি না, কিন্তু এর উপর একটা ফুলের টোকা দিবা, আমি চাচা হইয়া জীবনেও আমি মাইনা নিতে পারবো না। এই কারণে চাচা আবু তালেবের জন্য মদিনার নবী চোখের পানি ফালাইয়া রবের দরবারে অনেক কান্না করলো। এমন একটা বছর, যেই বছরের মধ্যে চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, নবীর মনটা ভাঙ্গা। আমার মায়ার নবীরে আবার সাপোর্ট দিয়ে দিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাও 21 বছরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইতিহাসের মতো এই বছরের নাম হলো আমুল হুজন, দুঃখের বছর। মদিনার নবী দুঃখ কাটায় উঠতে পারেন না। আল্লাহ পাক বলেন, আমার নবী, এই দুঃখ কাটানোর জন্য লাগবে আমি রবের মুলাকাত, আমি রবের সাক্ষাৎ, আমি রবের মুলাকাতে আমার মদিনার নবীরে আমি নিয়ে আসব। প্রথমে আমি মসজিদে হারাম থেকে আকসা, এটা দুনিয়াবি লাইনের স্টপেজ, এরপরে ওখান থেকে নিয়ে আসবো আমার দরবারে। মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পার হইয়া এরপরে ডেস্টিনেশন হবে আরশে মুআল্লা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম
ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায় জোরে করে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, প্রথমে আল্লাহ আয়াতের শুরুতে বললেন সুবহান। জমিনের মধ্যে যদি আমরা কোনো একটা বড় মাছ দেখি কি বলি? কয় সুবহানাল্লাহ, কত বড় মাছ। হঠাৎ করে দেখলাম এমন একটা মানুষ, যেই লোকের চেহারা বড্ড সুন্দর, তারে দেখার পরে বলি তার চেহারা বড্ড সুন্দর, সুবহানাল্লাহ, আল্লাহ কি সুন্দর করে বানাইলো। এর মানে আশ্চর্যের কোনো জিনিস দেখলে আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে প্রথমেই সুবহানাইনা পৃথিবীর সব মানুষের আমার আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে যা বলবে সবই হবে আশ্চর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ঘটাবে সব আশ্চর্য। কিয়ামত পর্যন্ত যারাই শুনবে এদের কাছে মনে হবে এটা আজীব। আল্লাহ পাক বলেন মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ফ্রম মসজিদে হারাম টু মসজিদে আকসা। আল্লাহ পাক নবীর ভ্রমণ করাইলেন, রাতের একাংশের মধ্যে আমার নবীর ভ্রমণ হলো। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন এর সময় আমি আল্লাহ চতুর্পাশে আমার মায়ার নবীর চতুর্পাশে আমি আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায়া দিলাম। কেন বানাইলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার নিদর্শনাবলী আমার বান্দারে, আমার বন্ধুরে, আমার হাবিবরে আমি সুন্দর করে আমি আল্লাহ দেখাইতে পারি। এই কারণে আমার নবীর চতুর্পাশে আমি আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায়া দিলাম। উম্মে হানির ঘরে নবীজি শোয়া। আল্লাহ বললেন, নাই জিবরাইল মিকাইল যাও, আমার নবীর মনটা বড় খারাপ, আমার নবীরে আমার দরবারে নিয়ে আসা লাগবে, আমার নবীর দরবারে যাও। জিবরাইল মিকাইল আসলেন, আর আসার পর উম্মে হানির ঘরের মধ্যে ঢুকে আমার মায়ার নবীর তন্দ্রাচ্ছন্ন নবীরে ঘুম থেকে জাগাইলেন, নিদ্রাচ্ছন্ন নবীরে জাগাইলেন। এরপরে নবীরে জাগাইয়া নবীর ওই দিন যতই ঘুম থেকে জাগায় আমার মায়ার নবী ঘুমায়া যায়। জিবরাইল কয়, পয়গম্বর আমার, আজকে রাতটা তো ঘুমের হবে না, আজকে রাত হবে আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট রাত, গুরুত্বপূর্ণ রাত। আজকে রাতেই হবে রবের দিদার, আজকে রাতেই হবে আপনার বন্ধুর মুলাকাত। নবীর ঘুম থেকে জাগাইয়া রওনা, হাতিমে কাবার পাশে নিয়ে বসাইলেন। এরপরে হাতিমে কাবায় নবীরে বসাইয়া আমার মায়ার নবীর বক্ষ বিদীর্ণ করলেন, সরহে সদর করলেন, শক্কে সদর করলেন। ওই ব্যাপারে আল্লাহ আলাম নাশরা সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা উযরাক। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী হে, আমি কি আপনাকে সরহে সদর করিনি? আমি আপনাকে শক্কে সদর করলাম, সরহে সদর করলাম। আমি আল্লাহ আপনার বক্ষ বিদীর্ণ করলাম। আমার নবীরে বসাইয়া রবের মোলাকাতে নবীরে নিয়ে যাবে। এরপরে নবীর বুকটাকে সিরা ভিতর থেকে হৃৎপিণ্ডটাকে বের করলো। যখন হৃৎপিণ্ড বের করে একটা স্বর্ণের পেয়ালা আর একটা রূপের পেয়ালা, স্বর্ণের পেয়ালার মধ্যে নবীর হৃৎপিণ্ড রাখলো, রূপের পেয়ালার মধ্যে আমার মায়ার নবীর হেকমতটাকে রাখলেন। এরপরে সুন্দর করে ধুইলেন জমজমের পানি দিয়া। কোন পানি দিয়া? জমজমের পানির দাম কত জানো? মুফাসসিরিনে কেরাম বলেন, কাউসারের পানির চাইতেও মাঝে মাঝে জমজমের পানির দাম রবের দরবারে বেশি। জমজমের পানি এত পরিমাণে দামি। ও আল্লাহ, জীবনে একবার হলেও তুমি সরাসরি যাইয়া জমজমের পানি দাঁড়াইয়া বাইতুল্লাহর দিকে তাকাইয়া পান করার মতো তৌফিক দাও, পরের নামি। জমজমের পানি দিয়ে ধুইলেন আমার নবীর হৃৎপিণ্ড মুবারক। এরপরে আবার আমার মায়ার নবীর ভেতরে সুন্দর করে ঢুকাইয়া আবার আগের মতো ওপেন হার্ট সার্জারি করলেন। এরপরে মায়ার নবীরে নিয়ে রওনা, বুরাক রেডি হয়ে গেল। বারকুন থেকে বুরাক, কেউ বলেন বাড়ি কুন থেকে বুরাক। বারকুন মানে বিদ্যুৎ, বিদ্যুতের গতি এত পরিমাণে বেশি।
বোরাকের গতি তো এর চাইতেও বেশি, চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। লাইন দিয়া দিল কুমিল্লায়, 14 গ্রামে আসতে কি 40 মিনিট লাগবে? বিদ্যুতের লাইন কয়েক সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা বলেন? বিদ্যুৎ বরাক বারকুন থেকে বিদ্যুতের গতির চাইতেও আরো বেশি স্পিডে চলে। সুবহানাল্লাহ পড়বেন না? মদিনার নবীরে বোরাকের মধ্যে নিলেন। শুরুতে জিবরাইল বসলেন, পরে নবীরে বসাইল, এরপরে মিকাইল বসলেন। রাহবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এরপর নবীরে নিয়ে রওনা। একটু দূর যাওয়ার পরে নবীরে বলে, পয়গম্বর আপনি এই জায়গার মধ্যে নামেন, এখানে নাইমা আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। সল্লি হুনাকা রাকাতাইন, এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। নবীরে বললেন, নবী 2 রাকাত নামাজ আদায় করলো। আশেপাশে অনেকগুলো খেজুরের বাগান নবী দেখতে পাইল। আমার মায়ার নবী কয়, ও জিবরাইল আমায় জানাও এটা এমন কোন জায়গা যেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আমি আদায় করলাম, আবার চতুর্পাশে খেজুর গাছের অভাব নাই, তুমি আমার বলো না এটা কোন জায়গা, আমায় জানাও। হযরতে জিবরাইলকে নবী মেরাজ থেকে আসার পরে আমার আল্লাহ বেশি দিন না, অল্প দিনের ব্যবধানে আল্লাহ পাক হিজরত করে আপনার এই জায়গার মধ্যে নিয়ে আসবে। এই জায়গার নাম বর্তমানে যদিও ইয়াসরিব, আপনার কদম পড়তে দেরি এই জায়গার নাম আর ইয়াসরিব থাকবে না। আপনার কদমের বদৌলতে, আপনার দেহ মুবারকের বরকতের বদৌলতে আল্লাহ পাক এই জায়গার নাম বানায় দিবে মদিনা মুনাওয়ারা। যদিও নাম ইয়াসরিব, আপনার কদম পড়ার পরে এটার নাম হবে মদিনা মুনাওয়ারা। ও পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করলেন, এরপরে এখান থেকে আল্লাহ চাইলেন আপনার এই জায়গার মধ্যে আগে আল্লাহ দেখাবে কোন জায়গায় আপনারা আনবেন, ওই জায়গাটা আল্লাহ পাক আগেই দেখা দিলেন। 2 রাকাত নামাজ আমার মদিনার নবী শেষ হয়ে গেল। এরপরে আবার মদিনার নবীরে নিয়ে রওয়ানা। হযরতে জিবরাইল মিকাইল আমার পয়গম্বর বোরাক নিয়ে রওয়ানা। একটু দূরে যাওয়ার পরে একটা বৃদ্ধ লোক আমার নবীরে ডাকলেন। নবী বললেন, আমি ডাকে সাড়া দিব নাকি? জিবরাইল বলল, না, সাড়া দেওয়া যাবে না। এরপরে আবার গেলেন, একটা বৃদ্ধা মহিলার সাথে মোলাকাত। জিবরাইল বলল, নবী ওই বৃদ্ধা মহিলার ডাকেও সাড়া দেওয়া যাবে না। একটু দূরে আবার গেলেন, এটা সুন্দরী যুবতী নবীরে ডাকলেন, কয় না, সুন্দরী যুবতীর ডাকেও নবী আপনি সাড়া দিতে পারবেন না। এরপরে আবার রওয়ানা। একটু বলে যাওয়ার পরে অদৃশ্য থেকে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাসির। আমার নবীরে সালাম দিতে লাগলো। নবী অবাক হলেন, আমার অদৃশ্য থেকে কে সালাম দিয়ে দিল? জিবরাইল, তুমি আমায় কেন বলো না? জিবরাইলকে নবী বলবো, আমি প্রথম থেকে শুরু করি আপনাকে বলি, বৃদ্ধ লোকটা আপনার দরবারে আসলো, আপনি ডাকে সাড়া দেন নাই। ওই বৃদ্ধ লোকটা হলো ইবলিস, মানে শয়তান। শয়তানের ডাকে সাড়া দিলে আপনার সব উম্মতদের শয়তান ধোঁকা দিয়া জাহান্নামী বানায় ফেলতো। আপনি জান নাই, আপনি বৃত্তের কথা শুনেন নাই, এই জন্য আপনার উম্মতের মাঝে সব উম্মতেরা ইবলিসের কথা মাইনা চলবে না। একজনে কথা মানবে ইবলিসের, আর একজনে মানবে না। সমাজের মধ্যে একজন আছে, ওরে কাশি দিয়ে বাইন্দাও নামাজের মধ্যে নেওয়া যায় না। আর একজন এমন আছে, আজান শুনলে ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া দৌড়ে নামাজের মধ্যে চলে যায়। একজনে বারবার বলার পরেও গুনাহ করে। ও কয় ইবলিস আমার কাছে বড় দামি, ইবলিসের কথা মানে, আল্লাহর কথা মানে না, কোরআন মানে না, সুন্নাহ মানে না, মানুষের কথাও মানে না। ইবলিসের কথা মাইনে ইবলিসের ফলো কইরা আগায়। ইবলিস যেমনে বলে সেমনে যায়, বামে যায় ডানে যায় না। ওর মুরব্বীরা বলে তুমি ডানে যাও, ডানে যায় না, বামে যায়। আবার কিছু লোক এমন আছে রে, ইবলিসের কয়, ইবলিস তুই আমার চিনো না, আমি খাঁটি মুসলমান, আমি তোর কথা মাইনা জাহান্নামের লাইনে যেতে পারি না, কারণ আমার ডেস্টিনেশন জাহান্নাম না, আমাদের প্রত্যেকের গন্তব্য মাওলার জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান,
ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা নবদিকার বিল উলুমে ওয়াল গিনা হর গরি দে নেকো তু তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উস্ত তু বে জারো হ্যায়। নবী প্রথম নাম্বার বিদ্যা হলো ইবলিস। এরপরে আবার একটা বৃদ্ধা মহিলা যে আপনারা ডাক দিল, ওই বৃদ্ধা মহিলাটার ডাকে যদি আপনি সাড়া দিয়া যাইতেন, আপনার সমস্ত উম্মতেরা গুনাহ করতে করতে ওই বৃদ্ধা মহিলার মতো গুনার ভারে সবাই নুয়ে যেত। আপনি যেহেতু ডাকে সাড়া দেন নাই, সব উম্মতেরা গুনাহগার হবে না। এরপরে আপনি একটু দূর যাওয়ার পরে সুন্দরী একটা যুবতী আপনারা ডাক দিল, আপনি যান নাই। যদি আপনি যাইতেন, আপনার সমস্ত উম্মতেরা হয়ে যাইত নারী লোভী। এখন এমন হবে না, আপনার উম্মতের মধ্যে থাকবে কিছু উম্মত আনাজিল, আনাজিল হয়ে যাবে। ইনজিলের জমা আনাজিল। এরা এদের ধুইরা পিঠা মাইরাও জেনার কাজের মধ্যে নিয়ে লাগানো যাবে না। কোনো মেয়েকে অফার করলে সে বলবে ইন্নী আখাফুল্লাহ। সে মেয়ে হলে কোনো ছেলে অফার করলে সে বলবে ইন্নী আখাফুল্লাহ। আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। বরং সে চিন্তা করবে রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই। সব তো আল্লাহর জন্য হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ পড়বেন না? তার চিন্তা আমি কাউকে ভালোবাসবো, আল হুব্বু ফিল্লাহ, আল বুগদু ফিল্লাহ, আল ইতা ফিল্লাহ, আল মানউ লিল্লাহ। তার চিন্তাই এটা। আপনার উম্মতের মাঝে সব তো নারী লোভী হবে না, জানাকারী হবে না, বেবিচার করনেওয়ালা হবে না। যদি সুন্দরী যুবতীর ডাকে সাড়া দিয়ে যেতেন, আপনার সমস্ত উম্মতেরা নষ্ট ভ্রষ্ট আর নারী লোভী হয়ে যেত। এরপরে পয়গম্বর আপনার সালাম দিয়ে দিল, তিনটা সালাম। আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাসির। এই যে তিনটা সালাম দিল, তিনজনে দিল। এক নম্বরে দিল আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। আল্লাহ পাক নির্ধারণ করে দিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক জানায় দিলেন, এই মিল্লাত তোমাদের আব্বা হলো, জাতির বাবা হলো তোমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। চিল্লায়া বলেন, ঘোষণা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে করে দিয়েছেন? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার পক্ষ থেকে সালাম আসছে, এক নম্বর সালাম। এরপরে দুই নম্বর সালামটা দিয়েছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম। তিন নম্বরে যে সালামটা দিয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে পথে আরো অনেক ঘটনা, সব বলার সময় নাই। চলে গেলেন, একটু দূর যাওয়ার পরে মসজিদে আকসা দেখতে পেলেন। ওই যে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাহ পড়বেন না? মেরাজকে ভাগ করা হয় দুই ভাগে, মসজিদে হারাম টু আকসা, মসজিদে আকসা টু আরশে মুআল্লা। সুবহানাল্লাহ পড়বেন না? মসজিদে হারাম টু আকসা পর্যন্ত নবীর যে মেরাজ, যে ইসরা, এটা অস্বীকারীকে কাফের বলা যাবে। মসজিদে আকসা থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত নবীর যে মেরাজ, এর অস্বীকারীকে ফাসিক বলা যাবে। তো আমাদের ঈমানটা জরুরি, বিশ্বাস বড় জরুরি। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি বিশ্বাসী করে গড়ে তুলুন। সকলে পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? নবী দেখতে পেলেন সামনে মসজিদ। বলেন কোন মসজিদ? এটা দুনিয়া বিলাইনের স্টপেজ। আপনি রওনা হলেন, কক্সবাজারে যাবেন, আপনি 14 গ্রামে গিয়ে বাসে উঠলেন, স্লিপারে আপনাকে নিয়ে রওনা। চট্টগ্রামে যাওয়ার পরে স্টপেজ দেয় না? স্টপেজ দেয়, অথবা কোনো একটা রেস্টুরেন্টে ঢুকায় 15 মিনিট 20 মিনিটের বিরতি। এর মানে এটা বোঝায় না যে আপনার ডেস্টিনেশন এখানেই, বলে যে আপনার স্টপেজ, এখানে আমরা থামবো, এখানে খাবো, রেস্ট করব, 15-20 মিনিট পরে আবার আমরা দৌড় দিব আমাদের ডেস্টিনেশন কক্সবাজার। তো এই স্টপেজটা হলো মসজিদে আকসা, এটা দুনিয়াবি স্টপেজ, কিন্তু ডেস্টিনেশন কোথায় যেন?
আরশে মুআল্লা। সুবহানাল্লাহ পড়বেন না? স্টপেজ মসজিদে আকসা, কিন্তু ডেস্টিনেশন আরশে মুআল্লা। মসজিদে আকসার ভিতরে গেলেন, ঢুকলেন, নবীজি দেখলেন ভিতরে অনেক লোক দেখা যায়। অবাক হলেন, এত রাতে এই মসজিদে এত লোক কেন? জিব্রাইল বলতে লাগলেন, পয়গম্বর, এরা সব সাধারণ লোক না, আপনার সম্মানে, আপনার ইজ্জত বাড়ানোর জন্য আমার আল্লাহ মুজিজা স্বরূপ যত পয়গম্বর আল্লাহ পাঠাইলেন, সব পয়গম্বরে আল্লাহ মসজিদে আকসার মধ্যে রাতের বেলা জড়ো করে দিয়েছে। এখানে যারা আছে কেউ সাধারণ না, সব পয়গম্বর। এরপরে বললেন, এখানেও নামাজ হবে 2 রাকাত। নবীজি বললেন, তাহলে ইমামতি কে করবে? অন্য কোন নবীরা তো সামনে যায় না। জিবরাইল কয়, নবী আপনি যেখানে হাজির, আপনার সামনে অন্য কোন নবী ইমাম হয়ে যাইতে পারবে না, কারণ আপনার লকবি হলো ইমামুল মুরসালিন। এরপরে 2 রাকাত নামাজ সম্পন্ন হয়ে গেল। ওখানে খুতবা, আর ওই জায়গার মধ্যে বসে বসে ওখানে সবাই মশওয়ারা করলেন, পরামর্শ করলেন। নবীজি বের হয়ে গেলেন। এরপরে আমার মায়ার নবীর লইয়া, নবী এবার যাবো আমরা ঊর্ধ্বগমনের পথে। এতক্ষণ ছিলাম জমিনে, এখন চলে যাব আমরা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে মুলাকাত হবে আমার আল্লাহ। নবীকে নিয়ে ঊর্ধ্বগমনে রওনা। প্রথম আসমানে যখন গেলেন, ওখানে গিয়ে পারমিশন নিলেন। জিব্রাইল বললেন, এই প্রথম আসমানের ফিরিস্তা, আমার জন্য দরওয়াজা ওপেন করে দাও। কে? কয় আমি জিব্রাইল। সঙ্গে কে আছে? কয় যারে না বানাইলে আমার মাওলা তো আসমান বানাইতো না। সুবহানাল্লাহ জোরে কয় না। উনি আসছে, দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। নবীজি ভিতরে ঢুকলেন। ভিতরে গিয়ে নবীজি দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার ডান দিকে অনেকগুলা রূহ এবং বাম দিকে অনেকগুলা রূহ, আত্মা, রূহ। ডান দিকে উনি তাকাইলে উনি হাসেন, আর বাম দিকে তাকাইলে ওনার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। নবীজি অবাক হয়ে গেলেন, উনি কে আর উনি এমন করে কেন? ডান দিকে তাকাইলে উনি হাসে, বাম দিকে তাকাইলে উনি কেন কান্না করে? অবাক হয়ে গেলেন নবীজি। এটা বলার পরে জিব্রাইল জানায় দেয়, পয়গম্বর, উনি হলো পয়গম্বর আদম আলাইহিস সালাম। এই জমিনের মধ্যে যত রিজাল আর নিসা, যত পুরুষ আর নারী, সব পুরুষ আর নারী আল্লাহ বানাইলেন নফসে ওয়াহিদা থেকে। এরপরে আল্লাহ পাক বানাইলেন ওনার পরে ওনার জাওজাহা, এরপরে বানাইলেন আমার আল্লাহ রিজালান নিসা। আমাদের সবার আদি আব্বার নাম হলো আদম, আর আদি মাতার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। এই 2 জন থেকে জমিনের মধ্যে যত পুরুষ আর নারী কে বানাইলেন? আরো জোরে বলেন, কে বানাইলেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। চিল্লায়ে পড়বেন কি আল্লাহু আকবার। হযরত আদম নবী বাবা, এই জন্য আদম নবী বসে রইলেন। ওনার ডানে আছে ওনার সন্তান, বামে আছে ওনার সন্তান। এই জমিনের মধ্যে সবার বাবা আদম। জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষ হলো আদম নবীর সন্তান। যত রূহ আছে আদম নবীর রূহ। মনে রাখবেন বাবা, একটা বাবা চায় না কোনো একটা সন্তান শয়তানের লাইনে আগাক, জাহান্নামের লাইনে আগাক, ও খারাপ হয়ে যাক, এটা জীবনেও কোনোদিন বাবা চায় না।
প্রত্যেকটা বাবা চায় আমার সন্তানটা মানুষের মতো মানুষ হয়ে যাক। এই জন্য দেখবেন কত বাবারা ঈদের আগের দিনে পর্যন্ত নিজের জন্য পাঞ্জাবি বানায় না, নিজের জন্য একটা শার্টও কিনতে যায় না, সন্তানটারে নিয়ে যায়, সন্তানটারে নিয়ে কয় সন্তান আমি তোর জন্য একটা পাঞ্জাবি বানিয়ে দেই। আপনি যদি জিজ্ঞেস করেন বাবা আপনার জন্য কি আপনি একটা পাঞ্জাবি বানাবেন না, কয় আমি জীবনে বহু বানাইছি কিন্তু তোরে বানাইলে তোরে বানায় দিলে আমি বাবার জন্য এটা অনেক বড় সফলতা মনে হবে। একটা বাবা হইয়া নিজের জন্য টুপিও কিনে না, ঈদের দিনে সেরা টুপি নিয়ে হাজির। সন্তান কয় আমার মাথায় এত সুন্দর টুপি বাবা তোমার কই? বাবা কয় আমার লাগবে না, আমি সারা জিন্দেগি লাগে পড়লাম, আমার প্রয়োজন নাই। একটা বাবা হইয়া চায় সন্তানটা ভালো লাইনে চলুক, একটা বাবা চায় না তার সন্তানটা ব্যর্থ জীবন লাইফ লিড করুক, এটা চায় না। বাবা চায় তার সফল জীবন হয়ে যাক। প্রত্যেকটা বাবার জিন্দেগির মনের আশা এটাই। এই জন্যই তো বাবা রিক্সা চালায় পরিশ্রম করে তোমার জন্য তোমার মাদ্রাসায় পড়ায়, স্কুলে পড়ায়, কলেজের মধ্যে পড়ায়। এই বাবার ঋণ তো শোধ করা যায় না। বাবারা যেই পরিমাণে ঘাম জড়াইয়া পরিশ্রম করে সন্তানের জন্য, জীবনও কোনোদিন বাবারে ভুলা যাবে না। ও আল্লাহ, যাদের বাবা নাই তুমি বাবার কবর জান্নাত বানাও, যাদের বেঁচে আছে তুমি নেক হায়াত দাও, চিল্লায় পড়েন আমিন। বাবারা তো এমনই, বাবা চায় না তুমি জাহান্নামে যাও, বাবা চায় না তুমি চূড়ান্ত লেভেলের খারাপ হয়ে যাও, জীবনও কোনোদিন এটা বাবা চায় না। বাবা চায় তুমি জান্নাতের লাইনে আগাও। এই আদম নবী তো চায় না, ওনার ডানে বামে ওনার সন্তানগুলো বসে আছে, ডানেও রূহ বামেও রূহ, ডানে তাকাইলে উনি হাসেন, বামে তাকাইলে উনি কান্না করেন। হযরত জিবরাইল বলেন ও পয়গম্বর আমার, আপনার সামনে যে আদম পয়গম্বর ওনার ডান দিকে যে রূহগুলো আছে এই রূহগুলো জান্নাতি রূহ, এরা সবাই জান্নাতি। বাবা হয়ে সন্তান যদি জান্নাতি হয় তাকায় তাকায় হাসে, আবার যখন বাম দিকে তাকায় এখানে রূহগুলো আছে এরা সব জাহান্নামী। বাবা হয়ে যখন দেখে রে সন্তানটা জাহান্নামী হয়ে গেল, উনি আর নিজের ধরে রাখতে পারে না, চোখ দিয়া ঘরে ঘরে পারি করে। আদম নবীর সাথে আমার মায়ার নবীর পরিচয় পর্ব শেষ হয়ে গেল। এরপরে বিদায় হলো, অনেক লম্বা কথা। চলে গেলেন দ্বিতীয় আসমানের মধ্যে আমার পয়গম্বর, ওখানে গিয়ে দেখা হলো হযরত ঈসা নবীর সঙ্গে মোলাকাত। এরপরে চলে গেলেন তৃতীয় আসমানের মধ্যে, ওখানে গিয়ে দেখি আল্লাহ পাক সারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেই নবীরে দিয়েছেন ওই নবীর নাম কি? সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। সারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ওনাকে দিয়েছেন। উনি নবীরে দেখার পরে আমার পয়গম্বরে বলে সুন্দর নবীজি আপনাকে অভিবাদন। মায়ার নবী কয় আপনি সুন্দর, আপনি আমারে বলেন সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম আমার মায়ার নবীরে দেখে বলে ও পয়গম্বর আমি সুন্দর, তবে আমার চাইতেও বহু গুণে সুন্দর আপনার চেহারা মোবারক। আল্লাহ তো আমার অর্ধেক সৌন্দর্য দিয়েছে, আর পুরো পৃথিবীর সৌন্দর্য আপনার আল্লাহ পাক পুরোটাই দিয়ে দিচ্ছে। কথা বললেন, চলে গেলেন আবার চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে গেলেন, ওখানে গিয়ে পেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মোলাকাত হলো। আবার গেলেন পঞ্চম আসমানে, ওখানে গিয়ে পেলেন হারুন আলাইহিস সালাম। এরপরে গেলেন ষষ্ঠ আসমানে, ওখানে গিয়ে পেলেন কালিমুল্লাহ, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, হযরত মূসা আলাইহিস সালামের সাথে মোলাকাত হলো। সুবহানাল্লাহ পড়বেন না। মূসা নবীরে দেখে মনটা খারাপ। নবী কয় কি মলিন কেন? মূসা নবী কয় আল্লাহর সাথে মুলাকাতের জন্য তো সিনাই পর্বতের দ্বারাই আমি চেষ্টা কম করি নাই, কিন্তু আল্লাহ আমার রিকোয়েস্ট রাখে নাই, উল্টো চেষ্টা করছিলাম, জ্বালায় পুড়ে লেগেছে সব। আল্লাহ পাকে নূরের তাজাল্লিতে সব জ্বলে পুরো সরকার হয়ে গেছে, এটা আপনি রিকোয়েস্ট করেন নাই। আল্লাহ পাক আপনাকে রবের মুলাকাতে নিয়ে যাচ্ছেন সম্মান দিয়ে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। আবার মূসা নবীর মনের মধ্যে এমন চিন্তাও ছিল, বনি ইসরাইলের লোকেরা আমার নবীর উম্মতের আগে বনি ইসরাইলের লোকেরা ছিল বেশি। মূসা নবী চিন্তা করতেন আমার উম্মতের জান্নাতে থাকবে বেশি। মূসা নবী বলতে লাগলেন হাই পয়গম্বর
বনি ইসরাইলের লোকদের চাইতে আপনার উম্মতেরা জান্নাতে থাকবে বেশি। এই কারণে আমার মুখটা মলিন। এরপরে আপনার অভিবাদন, যান রবের মোলাকাতে চলে যান। এরপরে চলে গেলেন সপ্তম আসমানে, ওখানে যে মোলাকাত হয়ে গেল মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম নবীর সাথে মোলাকাত। ইব্রাহিম নবীর দরবারে গেলেন, ওখানে গিয়ে দেখলেন ইব্রাহিম নবী একজন শিক্ষক, উনার সামনে হাজার 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 ছাত্রগালি দেয়া যায়। সুবহানাল্লাহ, জোরে কয় না। জিবরাইলে কয়, জিবরাইলে এরা কারা? উস্তাদ শিখাইতেছে, কয় উস্তাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর সামনে যারা বসে আছেন, জমিনের মধ্যে অনেক মা বাবা, গর্ভের মধ্যে সন্তান চলে আইল, মা নিয়ত করলো, আল্লাহ পাক যদি আমার কোনো ছেলে দেয় তাহলে আমি মাদ্রাসার মধ্যে পড়ে হাফেজ আর আলেম বানাবো। আল্লাহ যদি আমার কোনো মেয়ে দেয় তাহলে আমি তারে মাদ্রাসায় পড়ে একজন হাফেজ আলেম বানাবো, দ্বীনের লাইনে আমি তারে পরিচালিত করব। আমার মাওলার কুদরত, 2 বছর না যেতেই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সারা জিন্দেগি লাগাইয়া মা বাবা সন্তানের জন্য কান্না করলো। তাদের মনে একটা স্বপ্ন ছিল, এই সন্তানটারে আমি মানুষের মতো মানুষ বানাবো, আমি হাফেজ বানাবো, আলেম বানাবো। কিন্তু এরা তো বানাইতে পারলো না। আল্লাহ পাক তার হায়াত থেকে ছোট্ট বানাইয়া 2 বছরে রবের দরবারে নিয়ে আইলো। ও পয়গম্বর, এখন তো দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়ে নিলেন। আল্লাহ কয়, তার মা বাবা যেহেতু দুনিয়ার মধ্যে সময়ের ভাবে পারলো না, 2 বছরের মধ্যে আমি নিয়ে আইলাম, এখন এদের শিখানোর দায়িত্ব তো আমি আল্লাহর হাতে। আল্লাহ কয়, নবী ইব্রাহিম, আপনার উস্তাদ বানাইলাম, আপনার সন্তানগুলারে আপনি শিক্ষা দিবেন। আপনি তো বাবা, আপনার সন্তানগুলোরে সামনে বসাইয়া হাফেজ আর আলেম বানানোর দায়িত্ব আপনার।